একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ও কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে ফ্রিজে কচুরলতি রেখে দিয়েছিলাম, যে দেখিয়েছিলাম কচুরলতি ভাপিয়ে রেখেছিলাম, এখন সেটা রান্না করব। আমি এখানে আপনার রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি। এই মশলাগুলো নেওয়ার পরে আমি এখানে কয়েকটা চিংড়ি শুটকি ও পুঁটি শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। আমার এখানে পেঁয়াজ ভাজা অনেকটা হয়ে গেছে। আমি এখন এই পেঁয়াজ ভাজার মধ্যেই শুটকিটুকুন দিয়ে দেব। এখন এইগুলো ভাজবো। রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো, এক এক করে সব মশলা দিয়ে দেব। এগুলো এখন একটু ভাজা ভাজা করব। কষানো হয়ে গেছে, আমি এখন কচুরলতিগুলো দিয়ে দেব। এখন কচুরলতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার কচুটার থেকে কিন্তু পরিমাণে একটু ঝোল বের হয়েছে। আমি কিন্তু এটাকে ভালো করে ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম লো হিটে। ঢাকা তুলে নিচ্ছি। একটু খুব আলতো করে নাড়তে হবে, তা না হলে কচুরলতিগুলো কিন্তু গলে যাবে। দেখেন আমার বেশ হয়ে গেছে। একটু ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। অনেকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। লবণ চেক করে নামিয়ে নেব। দারুণ গন্ধ বের হয়েছে, খুব মজাই হয়েছে। একটু টেস্ট করে ফেলেছি আগেই, দারুণ মজা হয়েছে খেতে। একটু করতে হবে, যখন আপনি রান্না করবেন, রান্নার তেলটা যখন বের হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আপনার সেই ভুনা বা সেই তরকারিটা আপনার হয়ে গেছে। যেহেতু আমরা এই শুটকি দিয়ে লতি রান্না করেছিলাম, তেল বের হয়ে আসছিল, তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে নিলাম টেস্ট করে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।